হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি আইসিডিএস এর নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি তোমাদের জন্য। মোট 2টি জেলার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে। তো তোমরা জানো যে রাজ্যে মোট 36,000 ভ্যাকেন্সি রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদের জন্য। এবং তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সমস্ত জেলাতেই ভ্যাকেন্সি বের হচ্ছে। রিসেন্টলি দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলার নোটিফিকেশান অলরেডি বেরিয়েছে। তো আজকে আরও 2টি জেলার নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। তো খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বোনেরা, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। আর যারা যারা আবেদনের যোগ্য তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিও। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কে কোন জেলা থেকে এবং ব্লক থেকে আছো কমেন্ট করে আমাকে জানাও, যাতে তোমাদের জেলাতেও ভ্যাকেন্সি এলে তোমাদের জানাতে পারি আমরা। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো নিয়মিত ক্লাস এবং জব আপডেট পাওয়ার জন্য। তো চলো চলে যাব অফিসিয়াল নোটিফিকেশানটিতে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। তো বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বাঁকুড়া জেলা থেকে। তো বাঁকুড়া জেলা থেকে যেসব বোনেরা রয়েছো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বাঁকুড়া জেলার মোট 25টি ব্লকে ভ্যাকেন্সি বেরোয়েছে। তো এই ভ্যাকেন্সিটি রয়েছে সোনামুখী ব্লক থেকে। বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখী ব্লক থেকে ভ্যাকেন্সিটি রয়েছে। তো সোনামুখী ব্লকের যেসব বোনেরা রয়েছে তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে। তো তার আগে জানিয়ে দিই নোটিফিকেশানটিতে কি বলা হয়েছে। দেখো, নোটিফিকেশানটিতে বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে সোনামুখী সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনপত্র নেওয়া হবে। তো তোমরা দেখে নাও কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এখানে সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মী পদে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য শূন্যপদ কটি রয়েছে দেখো। দেখো, মোট শূন্যপদ রয়েছে কর্মী পদের জন্য, মোট শূন্যপদ রয়েছে 11টি। মোট শূন্যপদ 11টি, তোমরা দেখে নাও। এরপরে দেখো সরাসরি নিয়োগের মাধ্যমে সহায়িকা পদে নিয়োগের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো কোথায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে দেখো, মানিকবাজারে রয়েছে একটি ভ্যাকেন্সি, কোচডিহিতে একটি, হামিরহাটিতে একটি, পাঁচালে রয়েছে একটি, পিয়ারবেড়াতে রয়েছে 6টি, ডিহিপাড়াতে একটি, ধুলাই 3টি ভ্যাকেন্সি এবং রাধামোহনপুর 4টি ভ্যাকেন্সি। এছাড়াও দেখো নবাসন গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছে 4টি ভ্যাকেন্সি, ধানসিমলা থেকে একটি, পৌরসভা ওয়ার্ড নাম্বার 1 থেকে একটি, ওয়ার্ড নাম্বার 4 থেকে একটি, পৌরসভা ওয়ার্ড নাম্বার 6 থেকে একটি, ওয়ার্ড নাম্বার 9 থেকে একটি এবং ওয়ার্ড নাম্বার 12 থেকে একটি, পৌরসভা ওয়ার্ড নাম্বার 14 থেকে একটি। মোট শূন্যপদ রয়েছে 29টি। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য মোট 29টি শূন্যপদ রয়েছে। তো তোমরা যারা যারা এই সমস্ত স্থানের বাসিন্দা তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিও। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে। তো শর্তগুলি আমরা দেখে নেব। দেখো, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, 18/7/2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চেয়েছে। এছাড়া দেখো বয়স কী চেয়েছে, প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তিনি উক্ত 18/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না। অর্থাৎ ন্যূনতম বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 35। এছাড়া দেখো স্থায়ী বাসস্থান সম্পর্কিত শর্ত দিয়েছে। প্রার্থীকে অবশ্যই যে ব্লকে তোমরা আবেদন করবে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরীক্ষা দেখো কিভাবে তোমাদের হবে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় ক্ষেত্রেই সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পূর্ণমান থাকবে 100, অর্থাৎ তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। প্রথমে তোমাদের 90 নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা হবে তোমাদের 2 ঘন্টার। তো লিখিত পরীক্ষা তোমাদের 90 নাম্বারে নেওয়া হবে এবং দেখো মৌখিক পরীক্ষা নেওয়া হবে 10 নাম্বারের।
তো লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই তোমরা মৌখিক পরীক্ষাটি দিতে পারবে। এছাড়াও দেখো পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের সিলেবাস বলে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে পাঠ্যক্রম দেখো, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে, অর্থাৎ যে রচনাটি তোমাদের দেওয়া হবে সেটি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক কোনো রচনা হবে। অবশ্যই তোমরা খেয়াল রাখবে এটি, এবং এটি 10ম শ্রেণী মানের তোমাদের রচনাটি লিখতে হবে। নাম্বার থাকবে 15 নাম্বার, পাটিগণিত থেকে থাকবে 20 নাম্বার, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন এবং রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি, 0 থেকে 6 বছর বয়সীদের টিকাকরণ, এখান থেকে প্রশ্ন থাকবে 15 নাম্বারের। এরপরে দেখো ইংরেজি সাবজেক্ট থেকে থাকবে সরল অনুবাদ, যেটি 10ম শ্রেণী মানের, এখান থেকে 20 নাম্বার থাকবে, এবং সাধারণ জ্ঞানের অর্থাৎ জিকে প্রশ্ন থাকবে 20 নাম্বারের। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে কী সিলেবাস রয়েছে। বাংলা ভাষায় এখানেও 150টি শব্দের মধ্যে রচনা লিখতে হবে। কিভাবে অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা যায় এই সম্পর্কে একটি তোমাদের রচনা লিখতে হবে, যেটি 8ম শ্রেণী মানের হবে। এখানে নাম্বার থাকবে 15 নাম্বার, পাটিগণিত থেকে থাকবে তোমাদের 20 নাম্বার, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, এখান থেকে থাকবে 15 নাম্বারের প্রশ্ন। ইংরেজি থেকে তোমাদের সরল অনুবাদ, যেটি 8ম শ্রেণী মানের হবে, এখান থেকে 20 নাম্বার থাকবে, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নাম্বার থাকবে। তো পরীক্ষার এই সিলেবাসটি সম্পূর্ণ কভার করার জন্য তোমাদেরকে বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অর্থাৎ জিকে টেক বাংলা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলি দেখতে থাকো, এর ফলে তোমরা অনেকটা তৈরি হয়ে যাবে। এছাড়া পরীক্ষার জন্য তোমরা যদি প্রপার প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের পিডিএফ বুকটি তোমরা বাই করতে পারো। তো বইটির মাধ্যমে সম্পূর্ণ তোমাদের গাইড করা হবে, প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন রয়েছে এখানে, হুবহু তোমাদের এই সিলেবাস অনুযায়ী বইটি তৈরি করা হয়েছে। তো অনেক পরিশ্রম করে আমরা বইটি তৈরি করেছি, বইটি নিঃসন্দেহে খুব ভালো বই। আমি পার্সোনালি তোমাদের বলবো বইটি অবশ্যই তোমরা নাও, তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে বইটি কভার করতে পারলে। তো বইটির মূল্য খুবই কম রাখা হয়েছে তোমাদের জন্য। তো তোমরা যদি কেউ নিতে চাও বইটি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো এছাড়াও নোটিফিকেশানটিতে আরও খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে টেক বাংলায় জয়েন করে নাও, সেখানে সম্পূর্ণ এবং সমস্ত নোটিফিকেশানগুলি আমি দিয়ে রাখবো। তোমরা অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলি দেখে আবেদন করে দিও যারা যারা আবেদনের যোগ্য। তো এরপরে আমরা দেখে নেব কোথায় কোথায় কোন কোন ব্লকে আবেদন চলছে, সমস্ত ব্লকগুলি আমরা দেখে নেব। তো এটি তো ছিল সোনামুখী ব্লকের বিজ্ঞপ্তি। সোনামুখী ব্লকের যেসব বোনেরা রয়েছে তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিও। তো এরপরে আরও 23-24টি ব্লকের নোটিফিকেশান আছে, তো পরপর আমরা দেখে নেব কোথায় কোথায় আবেদনপত্র নেওয়া হবে। দেখো সোনামুখী ছাড়াও আবেদনপত্র নেওয়া হচ্ছে কতুলপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে কতুলপুর বাঁকুড়া থেকে, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লক থেকে, বাঁকুড়া জেলার জয়পুর ব্লক থেকে, ইন্দাস সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে ইন্দাস বাঁকুড়া থেকে। এছাড়া দেখো তালডাংরা বাঁকুড়া থেকে আবেদনপত্র নেওয়া হবে, বাঁকুড়া জেলার শিমলিপাল থেকে, সারেঙ্গা ব্লক থেকে। এছাড়া দেখো রায়পুর ব্লক থেকে, এছাড়া দেখো রায়পুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে রায়পুর বাঁকুড়া থেকে। পরেরটি রয়েছে রায়পুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে রায়পুর বাঁকুড়া থেকে, আগেরটি অ্যাডিশনাল ছিল। আবেদনপত্র নেওয়া হচ্ছে রানীবাঁধ থেকে, রানীবাঁধ বাঁকুড়া থেকে। রানীবাঁধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনেই আরেকটি রয়েছে রানীবাঁধ বাঁকুড়া থেকে, বিজ্ঞপ্তি বেরিয়েছে। এছাড়াও ইন্দপুর বাঁকুড়া থেকে, ইন্দপুর ব্লকে, খাতড়া থেকে, খাতড়া বাঁকুড়া থেকে, বাঁকুড়া জেলার শালতোরা ব্লক থেকে, ওন্দা ব্লক থেকে। দেখো ওন্দা ব্লক থেকেই আরেকটি নোটিফিকেশান, আগেরটি অ্যাডিশনাল ছিল, মেজিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে মেজিয়া বাঁকুড়া থেকে। এছাড়াও বিজ্ঞপ্তি বেরিয়েছে ছাতনা ব্লক থেকে, ছাতনা বাঁকুড়া থেকে, বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লক থেকে। ছাতনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে ছাতনা বাঁকুড়া থেকে আরেকটি নোটিফিকেশান। এছাড়াও নোটিফিকেশান রয়েছে বড়জোড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বড়জোড়া বাঁকুড়া থেকে, পুয়াবাগান বাঁকুড়া থেকে।
এবং সর্বশেষ নোটিফিকেশনটি রয়েছে বাঁকুড়া নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে ভৈরবপল্লী কেন্দুয়াডিহি বাঁকুড়া থেকে। তো তোমরা যারা যারা এই সমস্ত ব্লকের, যে সমস্ত ব্লকের কথা আমি এক্ষুনি বললাম, সেই সমস্ত ব্লকের বাসিন্দা এবং আবেদনের যোগ্য প্রার্থী, তোমরা অবশ্যই আবেদন করে দিও। তো এরপর আমরা দেখে নেব আবেদন কবে থেকে শুরু হচ্ছে নেওয়া। দেখো, আবেদনপত্র জমা করা শুরু হবে 25/7/2024 থেকে, অর্থাৎ এখনও শুরু হয়নি। 25 তারিখ থেকে আবেদনপত্র নেওয়া শুরু হবে এবং জমা করার শেষ তারিখ 16/8/2024। এবং আবেদনপত্র জমা দেওয়ার সময়টি দেখে নাও তোমরা। প্রতি সরকারি কাজের দিন অর্থাৎ ছুটির দিন ব্যতীত দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত তোমাদের আবেদনপত্রটি নেওয়া হবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান তোমরা যে সমস্ত ব্লক থেকে রয়েছো সেই সমস্ত ব্লকের সিডিপিও অফিসে তোমরা আবেদনপত্রটি দিতে পারবে। এবং আবেদনপত্র পাওয়া যাবে, তোমাদের একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, দেখো আবেদনপত্রটি তোমরা নিতে পারবে বাঁকুড়া জেলার এই ওয়েবসাইট থেকে। তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবে। তো এছাড়াও আবেদন করার জন্য আরও অনেক খুঁটিনাটি শর্ত রয়েছে। তো তোমরা অবশ্যই আবেদন করার আগে সমস্ত বিষয়গুলি একবার দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ নোটিফিকেশানটি আমি দিয়ে রাখবো, তোমরা একবার দেখে নিও। এরপরে আমরা চলে এলাম অন্য একটি নোটিফিকেশানে, অন্য একটি জেলার নোটিফিকেশানে। তো দেখো, আবেদনপত্র নেওয়া হবে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লক থেকে। তো পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের যারা রয়েছে তারা দেখে নাও চটপট। দেখো, আবেদনপত্র নেওয়া হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য, অর্থাৎ এটি প্রমোশনাল পদের জন্য আবেদনপত্র নেওয়া হবে। দেখো, মোট শূন্যপদ রয়েছে এখানে 17টি শূন্যপদ রয়েছে। অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য 12টি, তপশিলি জাতির জন্য 5টি শূন্যপদ এখানে রয়েছে। এছাড়াও কিছু আবশ্যিক শর্তাবলী রেখেছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে যে কোনো সরকার স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী পাশ হতে হবে, অর্থাৎ 10ম শ্রেণী পাশ করলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এই পদে আবেদনের জন্য বয়স কী চেয়েছে। দেখো, 19/7/2024 তারিখটিকে ভিত্তি করে 60 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো, অভিজ্ঞতা 19/7/2024 তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞতা তোমাদের নিরূপণ করা হবে। পরীক্ষা কিভাবে হবে। দেখো, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এরপরে কি বলেছে দেখো, সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য পূর্ণমান 50 নাম্বার, অর্থাৎ 50 নাম্বারে তোমাদের মোট পরীক্ষা নেওয়া হবে। অভিজ্ঞতার জন্য তোমাদের 10 নাম্বার দেওয়া হবে এবং একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে নাম্বার থাকবে 35 নাম্বার। সিলেবাসটি তোমরা একবার দেখে নাও। গণিত থেকে থাকবে তোমাদের 10 নাম্বারের প্রশ্ন, ইংরেজি ভাষা থেকে থাকবে 10 নাম্বারের প্রশ্ন, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এখান থেকে থাকবে 10 নাম্বারের প্রশ্ন এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে থাকবে 5 নাম্বারের প্রশ্ন এবং মৌখিক পরীক্ষা তোমাদের 5 নাম্বারে নেওয়া হবে। তো এরপরে কি বলেছে দেখো, সংরক্ষণ সংক্রান্ত কিছু শর্তাবলী রয়েছে। সংরক্ষিত পদপ্রার্থীদের জন্য তোমাদের জাতি শংসাপত্র দিতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। দেখো, আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বা জমা দেওয়ার তারিখটি তোমরা দেখে নাও। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র 2 নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্প, পোস্ট জামুরিয়া, জেলা পশ্চিম বর্ধমানের কার্যালয়ে 19/7/2024 তারিখ থেকে 9/8/2024 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে বিকাল 3টে অবধি তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের আবেদনপত্র নেওয়া হবে 19/7/2024 তারিখ থেকে, অর্থাৎ আবেদনপত্র অলরেডি তোমাদের নেওয়া শুরু হয়ে গেছে এবং আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ হলো 9/8/2024, অর্থাৎ অগাস্ট মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা আবেদনপত্রটি জমা দিতে পারবে। তো এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় তোমাদের এই নোটিফিকেশানটিতে বলা রয়েছে, যেমন আবেদনপত্রটি তোমরা যে করবে তার খামের উপরে তোমাদের কি কি লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে কি কি প্রমাণপত্র দিতে হবে ইত্যাদি বিষয়ে তোমরা একটু দেখে নিও। নোটিফিকেশানটি আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও।
আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের নোটিফিকেশান। তো তোমরা যারা যারা আবেদন করার যোগ্য তারা অবশ্যই নোটিফিকেশানটি দেখে আবেদন করে দিও। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।